৮-১০টা দিনের মতো আজও বিচার প্রার্থীদের আনাগোনায় সরগরম ছিল খুলনার দায়রা জজ আদালত, কিন্তু হঠাৎ পাল্টে যায় পরিস্থিতি। দুপুর 12:30টার দিকে আদালতের প্রবেশ মুখের সামনে রাজন ও হাসিব নামের দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মামলায় হাজিরা দিয়ে আদালতের ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিল ওই দুই যুবক। এ সময়ে 4 থেকে 5 জন দুর্বৃত্ত হেঁটে ও মোটরসাইকেলে চড়ে এসে তাদের উপর গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। একটা ফাঁকা আওয়াজ হইলো, নিচের দিকে তাকালাম, তাতে দেখতে পেলাম 2-3টা ফায়ার করলো, 2 জন লোক পড়ে রইলো আর তারা ওইদিকে চলে গেল। গুলি করছে ওই দুইজনের, গুলি করলে ওইখানে আইল্যান্ডের পারে যেয়ে পড়ে গেছে, এখান থেকে ধরে ওইখান থেকে পড়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কয়েকজন গাড়ি চালিয়ে চলে গেল আর কয়েকজন দৌড়ে চলে গেল। একজন পুলিশ এখানে দাঁড়িয়ে চিৎকার করতেছিল, কিন্তু সামনে কেউ এগোয় নেই আর কি। এবং সবার বয়স তো খুবই কম দেখলাম, 15 থেকে 20-22 এর ভিতরেই হবে। পুলিশ জানায় তারা সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য। নিহত রাজনের নামে 6টি ও হাসিবের নামে একাধিক মামলা রয়েছে। গেল মার্চ মাসে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিপক্ষ গ্রুপের টার্গেট কিলিংয়ের শিকার তারা। আমরা অলরেডি ক্রাইম সিনটা কর্ডন করেছি, যাতে করে এখান থেকে কোনো ধরনের আলামত নষ্ট না হয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আমরা আশপাশের যে সিসিটিভি ফুটেজ আছে এবং যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে কি ঘটনা ঘটছে। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজনীতিবিদদের নিরাপত্তার চরম সংকট তৈরি হয়েছে বলছেন তারা। খুলনা একটা খুনের নগরীতে পরিণত হয়েছে। পুলিশরা এসি রুমে থাকছেন, এসি গাড়ি চড়ছেন, তারা প্রোটেকশন নিয়ে অফিসে যাচ্ছেন, প্রোটেকশন নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, তাদের পরিবার প্রোটেকশনে থাকছেন, আর জনগণ থাকছে চরমভাবে নিরাপত্তাহীনতায়। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গেল 2 বছরে খুলনা মহানগরীতে 54টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে এবছরেই ঘটেছে 32টি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।